नमस्कार बंधुरा लक्ष्मी रान्नाघरे तुम्हादेर स्वागत। आजके आमी एसेछि पियारा बागाने और पियारा बागान थेके पियारा पेरे सेई पियारा दिए तुम्हादेर हच्छे चाटनी करे देखाबो और संगे थाकबे इलिश माछेर तेल झाल। संगे थाको, भिडियोटा देखते थाको, अवश्यई सबस्क्राइब करबे। चलो आगे पियाराटा पेरे नि, तारपरे हच्छे रान्नाघरे गिये इलिश माछेर तेल झाल करे देखाबो तुम्हादेर। चलो पियाराटा पेरे निये आसि। এই গাছ আছে, এই গাছে কোনো পাকা পিয়ারা নেই। পাকা পিয়ারা হলে খুব ভালো হয় চাটনিটা। খুঁজে খুঁজে দেখি, এই ডালটা দেখবো পাকা পিয়ারা আছে কি। এই ডালটা পিয়ারা আছে, পিয়ারা ধরে আছে, কিন্তু পিয়ারাগুলো ডাঁসা ডাঁসা পিয়ারা হবে না। এই একটাও ধরে আছে, দেখতে পাচ্ছ পিয়ারা কি সুন্দর বাঁধা হয়ে আছে। এই রয়েছে, এই ডালে নেই, অন্য ডালে দেখবো। এই দেখো, এই পেয়ারা গাছে অনেকগুলো পাকা পেয়ারা আছে, এখান থেকে পেরে নেব। এই ডালটাই রয়েছে, এই আছে, এই একটা। এই দেখো কত সুন্দর পেয়ারা, দেখতে পাচ্ছ? পলিথিনের ভেতর থাকলেই সুন্দর, পেয়ারাগুলো খুব সুন্দর হয়। আর একটা আছে অনেক উপরে, দেখি। এই দেখো, এই ডালে আর একটা পেয়ারা আছে, পেরে নেব। এই দেখো একটা, এই দেখো এই একটা পাকা পেয়ারা, ছোট কিন্তু খুব ভালো পেয়ারাটা। এই হলেই হয়ে যাবে। চলো সোজা রান্নাঘরে চলে যাই, অনেকগুলোই হয়ে গেছে। পেয়ারা পেরে নিয়ে চলে এলাম, আর এখানে এই ইলিশ মাছ দেখো, চন্দনা ইলিশ থেকে বলে, আমাদের এখানে তো চন্দনা ইলিশ বলে, তোমাদের কি বলে কমেন্টে আমাকে জানাবে। আবার অনেকে খোকা ইলিশও বলে। এই ইলিশ মাছ সর্ষে পোস্ত দিয়ে ঝাল হবে, আর এই পেয়ারা নিয়েছি, পেয়ারার হচ্ছে চাটনি করব। প্রথমে আমি মাছটা কেটে নেব। দেখো বন্ধুরা, মাছগুলো কি সুন্দর চকচক করছে। কানকোর কাছে এই যে কালো কালো ভাবটা আছে, এইটাই হচ্ছে চন্দনা ইলিশ, এটা দেখেই বোঝা যায়। চলো প্রথমে মাছটা কেটে নিই। মাছগুলো বেশ সুন্দর, ছোট হোক কিন্তু খুব সুন্দর মাছ। আগে পেয়ারাটা কেটে নিই, তারপর মাছটা কাটবো। কি সুন্দর দেখো পেয়ারাগুলো, খুব সুন্দর পেয়ারা, গাছের টাটকা তাজা পেয়ারা। এরকম ভাবে পাতলা পাতলা করে কেটে নেব। এইরকম পাতলা পাতলা করে কেটেছি। মাছ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। মাছে একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব। হলুদ, লবণ, दो चामच सादा सर्षे और 1 चामच पोस्त निয়েছি। এই দুটো একসঙ্গে আমি বেটে নেব।
উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দেবো। আর চাটনি করার জন্য দুটো শুকনো লঙ্কা নিয়েছি, ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা দুটো দিয়ে দেবো। এবার আমি পেয়ারাগুলো দিয়ে দেবো। একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেবো। হলুদ, লবণ, সামান্য জল দেব। এবার একটু চিনি নিয়েছি, চিনি দিয়ে দেবো। খুবই ঝটপট হয়ে যায়, খেতেও খুব সুন্দর লাগে, ভাত দিয়ে দারুণ লাগে বা খাওয়ার শেষে। আধখানা লেবু নিয়েছি, লেবু রসটা নিগড়ে ওর মধ্যে দিয়ে দেবো। লেবু রস, তোমরা চাইলে নাও দিতে পারো, কারণ পেয়ারাটা মিষ্টি বলে একটু দিলাম। চাটনিটা হয়ে গেছে, নামিয়ে নেব। চাটনি থেকে খুব সুন্দর একটা সেন্ট বার হয়েছে, যেন মনে হচ্ছে সেই চালতার চাটনি করলে যেরকম। মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছ ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। বাকি মাছগুলো ভেজে নেব। বন্ধুরা দেখো কত সুন্দর মাছ থেকে তেল বার হয়েছে, প্রচুর তেল বার হয়েছে। ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কার পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি হলুদ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো, লবণ, জল,
ঝাল ভালোভাবে ফুটে গেছে, সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো। সর্ষে পোস্ত ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মাছ, মাছের ঝাল হয়ে গেছে, নামিয়ে নেব। ইলিশ মাছের তেল ঝাল আর সঙ্গে পেয়ারার চাটনি তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।